ব্লেন্ডার, গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিভিন্ন পারপাস আপনি এই কানেকশন ইউজ করতে পারবেন। এমনকি এক্সস্ট ফ্যানকেও অনেক সময় রোটেশন চেঞ্জ করতে হয়, গরম বাতাস বাইর করতে হয়, অনেক সময় ঠান্ডা বাতাস ভিতরে ঢুকাতে হয়। স্বাগত জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে, আমি সঞ্জয় দেবনাথ। আমার সামনে আছে একটি সিঙ্গেল ফেজ মোটর, সিঙ্গেল ক্যাপাসিটর মোটর, মানে একটা ক্যাপাসিটর দিয়ে মোটরটা চলবে। সো এই মোটরের কানেকশনে অনেকে কনফিউজড হয়ে যান যে রানিং এর রেজিস্ট্যান্স বেশি না স্টার্টিং এর রেজিস্ট্যান্স বেশি, বা আদৌ এটার ভিতর থেকে কয়টা তার আসবে এবং আলটিমেটলি এটা কিভাবে চলবে। এই মোটরটা শিখলে কি হবে, আপনি বাসাবাড়ির হাউস ওয়ারিং যদি করতে চান, আপনি মোটরের যত ফাংশন আছে আর কি, ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনার ব্লেন্ডার, গ্রাইন্ডার, এগুলো সবই কিন্তু মোটর, সিঙ্গেল ফেজ মোটর। এছাড়া আপনার ফিল্ড পর্যায়ে তো ইন্ডাস্ট্রি পর্যায়ে কিন্তু অ্যাভেলেবেল আপনি সিঙ্গেল ফেজ মোটর পেতে পারেন। তো এটা একটা সিম্পল কনসেপ্ট, যাদের একদম ডাউট থাকে, যাদের সমস্যা, যারা একদম বেসিক লেভেল থেকে শিখতে চান, তাদের এই ভিডিওটা কাজে লাগবে, অন্যথায় আপনি স্কিপ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা তার আছে। তো মোটরে 3টা তার থাকার কারণ কি, উপরে দেখা যাচ্ছে একটা বিল্ট ইন ক্যাপাসিটর আছে, তার মানে ক্যাপাসিটরের 2টা তার হবে, স্টার্টিং কয়েলের 2টা তার এবং রানিং কয়েলের 2টা তার। এই হচ্ছে সিম্পল বিষয়। আমি কিভাবে নির্বাচন করবো, একটা ক্লিপ অন মিটার বা যে কোনো একটা মাল্টিমিটার হলেই হবে, বা রেজিস্ট্যান্স মাপা যায় এমন একটা ডিভাইস দিয়ে আপনি রেজিস্ট্যান্সটা মেপে ফেলবেন। 4টা তার, প্রথমে আমি এই 2টা প্রান্তে ধরলাম, হ্যাঁ এই 2টা প্রান্তে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে বোঝা যাচ্ছে কারণ ক্যাপাসিটর থেকে রেজিস্ট্যান্স আসবে না। হলুদ 2টা প্রান্তে আমি মাপলাম, তো এখানে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে খুবই সামান্য 20 ওহমস, হ্যাঁ। আর লাল 2টা প্রান্তে গেলাম, সেখানে দেখা যাচ্ছে 15 ওহমস। তো আমার কথাটা হচ্ছে যে 15.5 ওহমসের কয়েলটা এবং 20 ওহমসের কয়েলটা কোনটা রানিং কোনটা স্টার্টিং। তো মূলত হচ্ছে এখানে 2টা কয়েল স্টার্টিং এবং রানিং, আর স্টার্টিং এর রেজিস্ট্যান্স থাকবে বেশি। মোটরের ক্ষেত্রে ফ্যানের কিন্তু বিপরীত হবে, স্টার্টিং এর রেজিস্ট্যান্স বেশি হবে, মানে 20 ওহমসের যেই প্রান্তটা যেটা হলুদ ছিল সেটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, আর লাল যে 2টা প্রান্ত সেটা হচ্ছে 15.5 ছিল, এটা হচ্ছে রানিং কয়েল। অ্যাকচুয়ালি এখানে স্টার্টিং এর কয়েলটা চিকন তার দিয়ে বেশি প্যাচ সংখ্যা দেওয়া হয়, যার কারণে তার রেজিস্ট্যান্সটা রানিং এর তুলনায় বেড়ে যায়। এই হচ্ছে থিম। তো আমরা আগের মতোই কানেকশন করব। আমরা কিভাবে কানেকশন করতে পারি, আমরা একটা জাস্ট এসি কোড নিব। তো আমার সেই আগের মতোই নিয়ম, রানিংয়ে ডিরেক্ট পাওয়ার দেবো, জাস্ট রানিংয়ে আমি পাওয়ার দিয়ে দিলাম, নিউট্রালটা ধরেন এখানে দিয়ে দিলাম, খুবই ইজি ফাংশন। আর হচ্ছে লাইনটা দিয়ে দিব হচ্ছে এ পাশে, ওকে। আর একই সাথে হচ্ছে এই যে নিউট্রালটা দিলাম, নিউট্রালটা কিন্তু স্টার্টিংয়েও যাবে। তো আপনার এখানে নিউট্রালটা থেকে স্টার্টিংয়ে যে কোনো এক প্রান্তে দিলাম, দিয়ে দিলাম স্টার্টিংয়ে। আর স্টার্টিং পাওয়ার পাবে কীভাবে, রানিং থেকে। সো মেন পাওয়ারটা নিলাম, মানে মেন লাইন থেকে জাস্ট পাওয়ারটা নিয়ে আমি ক্যাপাসিটরকে দিয়ে দিব। ক্যাপাসিটর হচ্ছে সবুজ 2 প্রান্ত ছিল, দেন ক্যাপাসিটর থেকে আমরা স্টার্টিংয়ে পাওয়ার দিয়ে দিব। ক্যাপাসিটর থেকে আমি স্টার্টিংয়ে পাওয়ার দিয়ে দিলাম। আপনারা যদি কনফিউজড হয়ে যান, আমি এই জন্য কানেকশনটা আমাদের কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো, আপনি দেখতে পারেন। তা আমার আশা করি কানেকশন শেষ, আমরা এখন চালিয়ে দেখবো মোটরটা ঘুরে কিনা। সো আমাদের কানেকশন শেষ। কানেকশনটা কি ছিল, মেইন কয়েলে মানে রানিং কয়েলে মেন লাইন যাবে, আর ক্যাপাসিটর হয়ে স্টার্টিংয়ে পাওয়ার যাবে, নিউট্রালটা কমন থাকবে। সো আমরা পাওয়ার দিলাম, মোটরটা ঘুরছে, মোটর রোটেশন এখন ফরওয়ার্ড রোটেশনে আছে, এবং আপনি চাইলে এই রোটেশনটাই চেঞ্জ করতে পারেন, রানিংকে ঘুরিয়ে দিবেন, আপনার রোটেশন চেঞ্জ হয়ে যাবে, খুবই ইজি। আপনি ব্লেন্ডার, গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন থেকে শুরু করে যেই জায়গায় সিঙ্গেল ফেজ মোটর আছে একটা ক্যাপাসিটর সহ, আপনি সেই জায়গায় এই কাজটা করতে পারেন। এমনকি এক্সস্ট ফ্যানকেও অনেক সময় রোটেশন চেঞ্জ করতে হয়, গরম বাতাস বাইর করতে হয়, অনেক সময় ঠান্ডা বাতাস ভিতরে ঢুকাইতে হয়, বিভিন্ন পারপাস আপনি এই কানেকশন ইউজ করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এই ধরনের মোটর কিন্তু আমাদের ল্যাবে অ্যাভেলেবেল। আপনি যখন কাজ শিখবেন, আপনাকে ঠিক প্রত্যেককে জন প্রতি একটা করে মোটর দেওয়া হবে, এবং আপনি এইভাবে ধরে ধরে শিখবেন, এবং প্রপার প্রফেশনাল ড্রয়িং ডায়াগ্রাম, এইভাবেই আপনারা ধরে ধরে কাজ শিখতে পারেন। প্রত্যেকটা সেক্টরে আপনি হাতে ধরে ধরে কাজ শিখতে চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন, অথবা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করতে পারেন, বা আমাদের পাশে, আমি এর আগেই বললাম, বই পাওয়া যায়, আমাদের একাধিক বই আছে বিভিন্ন সাবজেক্ট সম্বন্ধে, খোঁজ নেবেন এবং এই ধরনের বই পারচেস করে আপনি চাইলে শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।